সুপারনোভা একটি মহাজাগতিক ঘটনা। আমাদের ভাগ্য খুব ভালো হলে হয়তো জীবদ্দশায় এমন একটি ঘটনার সাক্ষী হওয়ার সুযোগও পেতে পারি। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর তুলনামূলক কাছাকাছি কোনো সুপারনোভা বিস্ফোরণ ঘটলে এর আলো দিনের বেলায় প্রায় 23 দিন পর্যন্ত এবং রাতের আকাশে 650 দিনেরও বেশি সময় দৃশ্যমান থাকতে পারে। মহাবিশ্বে সুপারনোভা কোনো বিরল ঘটনা নয়। প্রায় প্রতিটি গ্যালাক্সিতেই নির্দিষ্ট সময় পরপর সুপারনোভা ঘটে, তবে বেশিরভাগই এত দূরে ঘটে যে খালি চোখে দেখা যায় না। শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা সেগুলো পর্যবেক্ষণ করেন। সর্বশেষ আলোচিত সুপারনোভা ছিল SN 1987A। 1987 সালে এটি পর্যবেক্ষণ করা হয়েছিল। এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির স্যাটেলাইট গ্যালাক্সি লার্জ ম্যাজেলানিক ক্লাউডে সংঘটিত হয়েছিল, যার দূরত্ব ছিল প্রায় 1,68,000 আলোকবর্ষ। এত দূরে হওয়া সত্ত্বেও এর আলো খালি চোখে দেখা গিয়েছিল। আর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সর্বশেষ নিশ্চিতভাবে পর্যবেক্ষণ করা সুপারনোভা ছিল কেপলার সুপারনোভা, যা 1604 সালে দেখা গিয়েছিল। অন্যদিকে পৃথিবীর তুলনামূলক কাছাকাছি যে সুপারনোভার কথা আমরা জানি, সেটি ঘটেছিল 1054 সালের 4 জুলাই। সেই বিস্ফোরণের অবশিষ্টাংশই আজ ক্র্যাব নেবিউলা, যার কেন্দ্রে রয়েছে ক্র্যাব পালসার। এটি পৃথিবী থেকে প্রায় 6500 আলোকবর্ষ দূরে অবস্থিত। কিন্তু ভাবুন তো, এই দূরত্ব যদি 6500 আলোকবর্ষ না হয়ে মাত্র 650 আলোকবর্ষ হতো, তাহলে কি ঘটত? স্বাভাবিকভাবেই সেই বিস্ফোরণ রাতের আকাশে অবিশ্বাস্য রকম উজ্জ্বল দেখাত। এমনকি দিনের বেলাতেও এর আলো দেখা যেতে পারত। আমি শাহেদ, আর আপনারা দেখছেন নলেজ বক্স। চলুন শুরু করা যাক। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর মধ্যে বেটেলজিউস অন্যতম। শীতকালে, বিশেষ করে ডিসেম্বর মাসে মেঘমুক্ত আকাশে এটি খুব সহজেই খালি চোখে দেখা যায়। বেটেলজিউস একটি বিশাল রেড সুপার জায়েন্ট তারা। জন্মের সময় এর ভর ছিল সূর্যের প্রায় 15 থেকে 20 গুণ। এত বেশি ভর নিয়ে জন্মানোর কারণেই এটি খুব দ্রুত নিজের জ্বালানি শেষ করে ফেলেছে এবং এখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। মজার বিষয় হলো, বেটেলজিউসের বয়স আমাদের সূর্যের তুলনায় অনেক কম। সূর্যের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর, অথচ বেটেলজিউসের বয়স মাত্র প্রায় 1 কোটি বছর। তারপরও এটি মৃত্যুর এত কাছাকাছি পৌঁছে গেছে। এর প্রধান কারণ এর বিশাল ভর, কারণ যত বেশি ভর, তারার কেন্দ্রে তত দ্রুত নিউক্লিয়ার ফিউশন ঘটে। ফলে হাইড্রোজেন খুব দ্রুত হিলিয়ামে রূপান্তরিত হয় এবং তারাটি অল্প সময়েই জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায়। হাইড্রোজেন শেষ হওয়ার পর শুরু হয় হিলিয়াম ফিউশন। এরপর একে একে তৈরি হয় কার্বন, নিয়ন, অক্সিজেন, সিলিকন এবং সবশেষে আয়রন। মজার বিষয় হলো, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হতে যে সময় লাগে, পরবর্তী ধাপগুলো তার তুলনায় অনেক দ্রুত সম্পন্ন হয়। এমনকি সিলিকন থেকে আয়রন তৈরি হতে সময় লাগতে পারে মাত্র কয়েকদিন। কিন্তু সমস্যা শুরু হয় এখানেই। আয়রন এমন একটি মৌল যার ফিউশনে শক্তি উৎপন্ন হয় না, বরং ফিউশন ঘটাতে উল্টো শক্তি ব্যয় করতে হয়। তাই তারার কেন্দ্রে যখন পর্যাপ্ত আয়রন জমা হয়, তখন নিউক্লিয়ার ফিউশন কার্যত বন্ধ হয়ে যায়। ফিউশন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তারার ভেতরের বাইরের দিকে চাপ কমে যায়, কিন্তু মহাকর্ষ তখনও আগের মতোই ভেতরের দিকে টানতে থাকে। ফলে কয়েক সেকেন্ডেরও কম সময়ে তারার কেন্দ্র নিজের মাধ্যাকর্ষণে ধসে পড়ে। এরপরই ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ, সুপারনোভা। এই বিস্ফোরণে কয়েক সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তা আমাদের সূর্য তার পুরো 10 বিলিয়ন বছরের জীবনে উৎপন্ন করতে পারবে না। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, বেটেলজিউস ইতোমধ্যেই জীবনের শেষ পর্যায়ে রয়েছে। তাই আগামী কয়েক হাজার থেকে 1 লক্ষ বছরের মধ্যে যে কোনো সময় এটি সুপারনোভায় পরিণত হতে পারে। মহাজাগতিক সময়ের হিসেবে এটি খুব বেশি দীর্ঘ নয়। তবে ঠিক কখন বিস্ফোরণ ঘটবে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না, কারণ রেড সুপার জায়েন্ট অবস্থায় তারাগুলো অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে। এদের আকার বিশাল হয় এবং বাইরের স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে থাকে। তাই শুধু বাইরের উজ্জ্বলতা দেখে ভেতরে ঠিক কোন ধরনের ফিউশন চলছে তা নির্ভুলভাবে জানা সম্ভব নয়। 2019 সালের শেষের দিকে জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করেন, বেটেলজিউসের উজ্জ্বলতা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো এটি সাময়িক ঘটনা, কিন্তু 2020 সালের শুরুতে এর উজ্জ্বলতা স্বাভাবিকের মাত্র প্রায় 38% নেমে আসে। এতে পুরো জ্যোতির্বিজ্ঞান মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই ধারণা করেছিলেন হয়তো বেটেলজিউস খুব শীঘ্রই সুপারনোভা হতে যাচ্ছে। ফলে পৃথিবীর বড় বড় টেলিস্কোপ বেটেলজিউসের দিকে তাক করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ শুরু করা হয়। তবে শেষ পর্যন্ত বিজ্ঞানীদের সেই ধারণা সত্যি হয়নি। 2020 সালের এপ্রিলের মধ্যেই বেটেলজিউস আবার ধীরে ধীরে স্বাভাবিক উজ্জ্বলতায় ফিরে আসে। পরবর্তীতে গবেষণায় দেখা যায়, এই অস্বাভাবিক ম্লান হয়ে যাওয়ার পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, বেটেলজিউস
বেটেলজিউসের পৃষ্ঠে একটি বিশাল কোল্ড স্পট তৈরি হয়েছিল, যার ফলে তারাটির একটি বড় অংশ তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে পড়ে। দ্বিতীয়ত, তারাটি বিপুল পরিমাণ গ্যাস ও ধূলিকণা মহাকাশে নিক্ষেপ করেছিল। সেই ধুলোর মেঘ আমাদের দৃষ্টিপথে এসে তারার আলোকে আংশিকভাবে ঢেকে দেয়। এই দুই কারণ মিলে বেটেলজিউসের উজ্জ্বলতা হঠাৎ করে অনেক কমে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, পৃথিবী থেকে মাত্র 642 আলোকবর্ষ দূরে যদি বেটেলজিউস সুপারনোভা হয়, তাহলে সেটা কি আমাদের জন্য বিপজ্জনক হবে? বিজ্ঞানীদের বর্তমান ধারণা অনুযায়ী বেটেলজিউস পৃথিবী থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে রয়েছে। সুপারনোভার ক্ষতিকর বিকিরণ সাধারণত কয়েক 10 থেকে প্রায় 100 আলোকবর্ষের মধ্যে থাকা গ্রহের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, কিন্তু বেটেলজিউস আমাদের থেকে প্রায় 642 আলোকবর্ষ দূরে। তাই এই বিস্ফোরণ পৃথিবীর জীবনের জন্য বড় কোনো হুমকি হবার সম্ভাবনা খুবই কম। বরং এটি হবে মানবজাতির জন্য এক অসাধারণ বৈজ্ঞানিক সুযোগ। আধুনিক টেলিস্কোপ, মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে আমরা একটি সুপারনোভা বিস্ফোরণকে ইতিহাসে প্রথমবারের মতো এত বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করতে পারব। বর্তমান হিসেব অনুযায়ী বেটেলজিউসের ভর এমন যে সুপারনোভার পর এটি সম্ভবত একটি নিউট্রন স্টারে পরিণত হবে। তবে যদি এর প্রকৃত ভর আমাদের ধারণার চেয়ে বেশি হয়, তাহলে শেষ পর্যন্ত এটি একটি ব্ল্যাক হোলও হতে পারে। আরেকটি মজার বিষয় হলো, আমরা যখন বেটেলজিউসের দিকে তাকাই তখন আসলে বর্তমানের বেটেলজিউসকে দেখি না, কারণ এটি পৃথিবী থেকে প্রায় 642 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ এর আলো আমাদের কাছে পৌঁছাতে 642 বছর সময় লাগে। তাই যদি বেটেলজিউস এই মুহূর্তেই সুপারনোভা হয়ে যায়, আমরা সেটি দেখতে পাবো আজ নয়, বরং 642 বছর পরে। আবার এর উল্টোটাও সত্য হতে পারে। হয়তো বেটেলজিউস শত শত বছর আগেই বিস্ফোরিত হয়েছে, কিন্তু সেই বিস্ফোরণের আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি। হয়তো সেই আলো এই মুহূর্তে মহাশূন্য পেরিয়ে আমাদের দিকেই ছুটে আসছে। ভাবতেই অবাক লাগে, রাতের আকাশে আমরা যে তারাগুলো দেখি তাদের অনেককেই আমরা আসলে অতীতের রূপে দেখছি। তাই সময় পেলেই রাতের আকাশের দিকে একবার তাকাবেন। বলা যায় না, হয়তো কোনো একদিন মানব সভ্যতা এমন একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে যা ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর বিজ্ঞান, মহাকাশ ও মহাবিশ্বের রহস্য নিয়ে এমন আরও ভিডিও দেখতে চাইলে নলেজ বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি শাহেদ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।